শব্দহীন এক দুনিয়ায়ও কেউ কেউ ভালোবাসা দিয়ে গড়ে তোলেন নতুন এক ভাষা, মায়ার ভাষা। দিনাজপুরের গুঞ্জাবাড়ি এলাকার বধির ইনস্টিটিউটে এমনই এক নারী যিনি ৩৫ বছর ধরে বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের। তার নাম রাবেয়া খাতুন। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্যচিত্রে রাবেয়ার আত্মত্যাগ আর মমতার গল্পের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই বাচ্চাগুলা এদেরকে দেখলে কেন আমার একটা মায়া জন্মে যায়। বিদ্যালয় ভবনের নিচতলার একটি কক্ষ, শিক্ষকের টেবিল ঘিরে জনাদশে ক্ষুদে শিক্ষার্থীর জটলা। কেউ লিখছে, কেউ ইশারায় কথা বলছে, আর শিক্ষক রাবেয়া খাতুন ভুলগুলো ঠিক করে দিচ্ছেন মৃদু হাসিতে। শব্দের বদলে চলছে ভালোবাসার ভাষা। এই দৃশ্য দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি এলাকার বধির ইনস্টিটিউটের। এ প্রতিষ্ঠানে শিক্ষক ও হোস্টেল সুপার হিসেবে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন রাবেয়া খাতুন। ভোর থেকে ঘুমানোর আগ পর্যন্ত শিক্ষার্থীদের খাওয়া, গোসল, পড়ালেখা, খেলাধুলা, ঘুম সবকিছুই তার দায়িত্বে। এজন্য কোনো সরকারি বেতন নেই, শুধু স্থানীয় অনুদান থেকে মাসে মাত্র ৬০০ টাকা ভাতা পান। তবুও অভিযোগ নেই কোনো। আমি এখানে প্রায় ৯০ সালে ঢুকছি, শিক্ষকতা করতেছি। শিক্ষকতা করার পরে আমার যখন ৭ সালে যখন এটা আবাসিক উদ্বোধন হলো, তখন আমি হোস্টেল সুপার হিসাবেও দায়িত্ব পালন করি এবং শিক্ষকতা করি। সরকারি বেতন তো এখনো পাই নাই, তো যেটুকু ভাতা পাই তাও মাসে মাসে পাই না। এখন ধরা যাচ্ছে যে এখানে স্কুলটাতে কোনো বেতন হচ্ছে না। আমি আবাসিকে আছি এই বাচ্চাগুলা মায়ায়, আর এই বাচ্চাগুলো যেন লেখাপড়া শিখতে পারে। যেহেতু আমার 2টা বাচ্চা কথা বলতে পারে না, ওদের মায়া তো আমার আছেই, তারপরে তার সঙ্গে সঙ্গে এই যে বাচ্চাগুলো আছে এদের মায়াও আমি যাইতে পারি না। এই বাচ্চাগুলা এদেরকে দেখলে কেন আমার একটা মায়া জন্মে যায়। ব্যক্তি জীবনে ৩ ছেলের মা রাবেয়া খাতুন। এর মধ্যে 2জন বাক প্রতিবন্ধী। একজন এখন ছোট শিক্ষার্থীদের আঁকা শেখান, অপরজন কাজ করেন কাপড়ের দোকানে। স্বামী মারা গেছেন ২০১৮ সালে। নিজের জীবনের কষ্ট ভুলে তিনি আনন্দ খুঁজে পান এই শিশুদের চোখে। বলেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পাশে থাকার কথা। বাচ্চা নিয়ে আমি প্রতিদিনই আসি, কিন্তু স্কুলের আপারা ঠিক মতন বেতন পায় না, এই জন্য ওরা টাইম মেনটেন করতে পারে না। আসে ঠিকই, কিন্তু 10টার জায়গায় 11টায় আসতেছে। আর এই রাবেয়া আপা সবসময় এখানে থাকে, রাবেয়া আপার জন্যই আমরা আসি। রাবেয়া আপা যে একটু বাচ্চাদেরকে কেয়ার নেয়, পড়ালেখা করায়, এই জন্য আসি। আরো ছাড় আপারা কেয়ার নেয় না, ওরা বলে যে আমরা পেটের ভাত নাই, আমরা যদি মাসে 3 মাস পরে 2000 টাকা পাই, আমাদের সংসার কি করে চলবে? ওই জন্য ওরা বাড়তি কোনো কিছু করার পরে এখানে আসে, মেনটেন টাইম দেয়, চেয়ার টেবিল বা এটা ওটা দেওয়ানো, ওগুলো ফ্যান কারেন্ট সব ঠিক আছে। এগুলা কোনো বাচ্চার কষ্ট দেয়, বই দেয়, অল ভিশন থেকে খাতা দেয় বাচ্চাদেরকে, কিন্তু এই স্কুল থেকে আমরা কোনো কিছু পাই। যে আমাদের বাচ্চাগুলো আর কি আমরা এখানে রাখছি, কি কারণে কোনো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, নিগে আনা করতেছি। আবার যা শিক্ষক লেখাপড়া শিখতেছে, আমরা একটু মনটা হালকা হচ্ছে যে বাচ্চাগুলো আমার বাইরে আছে, ওখানে হোস্টেলে লেখাপড়া শিখতেছে, যা শিখুক। আমরা কোনো আর কি এখান থেকে কিছু পাচ্ছি না, আমাদের এক দিয়ে আমাদেরকে চলতে হয়, নিজের দিয়ে চলতে হয় আমাদেরকে। না সমস্যা থাকে না, যে প্রতিবন্ধীর একটা ভাতা দেয়, যে 3 মাস পর মনে করেন 2500 টাকা দেয়, ওইটা দিয়ে আবার কি হয়, খাতা কলম বই পুস্তক অনেক কিছুতে লাগে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ১৯৮৯ সালে বদিউল আলম নামে এক অভিভাবক মাত্র 5 শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলেন এই ইনস্টিটিউট। ক্রমে বাড়ে শিক্ষার্থী, এখন সংখ্যা 100-রও বেশি। এখানে কর্মরত আছেন 13 জন, এর মধ্যে শিক্ষক 7 জন। এদের প্রত্যেকেই কাজ করছেন ৩৫ বছর ধরে, পান স্থানীয় অনুদান ৬০০ টাকা। বলতে গেলে বিনা বেতনেই কাজ করছেন তারা। আমরা চাচ্ছি যে আমাদের একটা বেতনভুক্ত হোক। আমরা আজ 98 সাল থেকে আসি, আমরা কোনো বেতন পাই না, তারপরে অনেক চেষ্টা করছি। তারপর যখন আমাদের খালেদা জিয়া আসলেন প্রধানমন্ত্রী, উনি তখন আমাদের এটা এমপিভুক্ত করলে এমন সময় করছে যে উনাকে বুঝাইতে পারে নাই, 6 থেকে 8 পর্যন্ত করছে। কিন্তু আমাদের যে প্রাইমারিতেই আমাদের বাচ্চা বেশি, কিন্তু আমাদের প্রাইমারিটা আর হলো না। তো এই অবস্থায় আছে, শেষে আর আমাদের তো বেতন আজীবনও হলো না। তো এইভাবে চলতেছি, যা পাই যেটুকু পাই সম্মানী ভাতা হিসাবে, তারপরেও আমরা পাশাপাশি আছি, আমাদের অনেক দূর থেকে আসতে হয় না। তো এইটা নিয়ে আমরা একটা মানবতার খাতিরে এদেরকে আমরা সেবা দেই। তারপরেও আমরা দেই যে এরা অসহায় বাচ্চা, এদের কথা বলতে পারে না, শুনতে পায় না, এই কারণে আমরা এদেরকে সহযোগিতা করি, আসি এদের পাশে পড়ে। প্রতিবন্ধী ইনস্টিটিউটে আমি এখানে ভ্যান চালাই। আমাদের যতগুলো স্টাফ আছে আমরা কেউ বেতন পাই না। আমি আছি যে এখানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে আমাদের একটা যে কোনো একটা আশা আকাঙ্ক্ষা হবে,
আমাদের একটা সরকারি আমরা চাকরি করতে পারবো, 2-4টা লোন ভাত খাইতে পারবো। আমি এই যে এখানে যে বেতন পাই না, তারপরে যে গরিব বাচ্চা যত প্রতিবন্ধী বাচ্চারা আছে, আমি এখানে বিনা স্বার্থে আমি নিয়ে আসি। আমার কোনো বেতন ভাতা নাই, কোনো কিছুই নাই। তার জন্য আমি এখানে আসি একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রতিবন্ধী ইনস্টিটিউটে আমি এখানে একটা আশা নিয়ে আছি যে আমার কোনোদিন একটা বেতন ভাতা হবে। এই জন্য আমি 25 বছর থেকে এখানে আশা নিয়ে আমি আসি। 1992 সালে বদিউল আলম ঢাকায় চলে গেলে প্রতিষ্ঠানটির হাল ধরেন গণমাধ্যম কর্মী আজহারুল আজাদ। 2000 সালের দিকে প্রতিষ্ঠানের সভাপতি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা তৈবা মজুমদার। এর মধ্যে জুবলি স্কুল কর্তৃপক্ষ আরও 36% জমি দান করে। 2005 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে 5 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। পরের বছর সেটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 90 সাল থেকে প্রতিষ্ঠান চালাচ্ছি। 2005 সালে আমি যোগদান করছি এখানে। আর আমাদের 2 জন শিক্ষক আর 1 জন কর্মচারী আছে, তারা 90 সাল থেকেই আছে এখানে। 90 সাল থেকে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। এই প্রতিবন্ধী বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় এখন পর্যন্ত আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সরকারি কোনো বেতন ভাতা হয় নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের এই বিল্ডিং বানায় দিয়েছে 5 তলা। আমাদের নিজস্ব জমি আছে 40%, তারপরে নিজস্ব অবকাঠামো সবকিছুই আছে, কিন্তু আমরা এখনো বেতন ভাতার আওতাভুক্ত হয়নি। 2013 সালে আমাদেরকে স্বীকৃতি দিছে প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে, বেতন ভাতা তারপরও হয়নি। বিশেষভাবে অনুরোধ আমাদের প্রতিষ্ঠানটার দিকে তাকায় আমাদের যেন বেতন ভাতাটা করে। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়, সেখান থেকে যদি আমাদের বেতন ভাতাগুলো হয় তাহলে আমরা প্রতিষ্ঠানটা আরো ভালো মতো চালাতে পারবো। সরকারি অনুদান ও বেতন কাঠামো না থাকায় থেমে যাচ্ছে অনেক কার্যক্রম। অভিভাবকরা বলছেন ইশারা ভাষা শিক্ষার উপর সরকারি নজর বাড়ানো জরুরি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।